নমস্কার বন্ধুরা, প্রিয়াস কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ এক নতুন ধরনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখেই বুঝতে পারছেন আজকের রেসিপি কি হতে চলেছে। আজকের রেসিপি উচ্ছে। অনেকেই কম বেশি উচ্ছে খেতে চায় না, তবে বিশেষ করে বাচ্চারা কিন্তু একেবারেই উচ্ছে খেতে চায় না। অনেক বাচ্চা রয়েছে, তো একবার এইভাবে উচ্ছের রেসিপিটা বানিয়ে দেখুন, দেখবেন বাচ্চারাও কিন্তু চেয়ে খাবে। এতটাই টেস্টি হয়, আর একদম উচ্ছে যে তেতো ভাবটা সেটা কিন্তু অনেকটাই চলে যায়। তো চলুন আজকে রেসিপি আমরা বানিয়ে ফেলি। আমি এখানে প্রায় 5 পিসের মতো উচ্ছে নিয়েছি, ছোট বড় মিক্স করে। এরপর উচ্ছেগুলো আগাগোড়া বাদ দেওয়ার পর খুব ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। দেখুন আমি পরিষ্কার করে উচ্ছেগুলোকে ধুয়ে নিয়েছি। এরপর আমি এই উচ্ছেগুলো গরম জলে প্রথমে ভাপিয়ে নেব। তার জন্য কড়াইয়ের মধ্যে জল দিয়ে দেব সামান্য পরিমাপ লবণ। খুব ভালো করে জলের সাথে মিক্স করে নিতে হবে। আর উচ্ছেগুলো ওই জলের মধ্যে দিয়ে দিতে হবে। উচ্ছেগুলো খুব ভালোভাবে লবণের সাথে মিক্স করে নেওয়ার পর আমি ঢেকে দেব প্রায় 5 মিনিটের জন্য, গ্যাসের ফ্লেমটা হাই রেখে। মানে উচ্ছেগুলো প্রায় 50% মতো সেদ্ধ করে নিতে হবে। 5 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নেব, আর উচ্ছেগুলো একটু নাড়াচাড়া করে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি গ্যাসের ফ্লেমটা হাই রেখেই উচ্ছেগুলো ভাপিয়ে নিয়েছি। এরপর আমি জল ঝরিয়ে উচ্ছেগুলো নামিয়ে নেব। যেহেতু 50%-এর মতো সেদ্ধ করব, বেশি সেদ্ধ করলে কিন্তু উচ্ছেগুলো কাটার সময় ভেঙে যাবে। তাই অবশ্যই 50%-এর মতো সেদ্ধ করে নেব। এরপর দেখুন আমি উচ্ছেগুলো ঠান্ডা করে নিতে হবে। তারপর উচ্ছেগুলো আমি রান্নাতে ব্যবহার করব। তার জন্য আমি এটা রেস্টে রেখে দেবো বেশ কিছুক্ষণের জন্য। আর এদিকে এর জন্য কিছু মশলা রেডি করে নেব। তাই ফ্রাইং প্যানটা বসিয়ে নিয়েছি, দিয়ে দেবো সামান্য পরিমাপ সর্ষের তেল। অবশ্যই আপনারা আপনাদের পরিমাপ বুঝে তেলটা ব্যবহার করবেন। তেল গরম হয়ে গেলে দিয়ে দেব গোটা জিরা, গোটা ধনা, গোটা মৌরি, আর সঙ্গে কয়েকটা গোলমরিচ। তো আমি এখানে হাফ টেবিল চামচের মতো সবগুলো ব্যবহার করেছি। এরপর ওই তেলের মধ্যে গোটা মশলাগুলো দিয়ে দিচ্ছি, আর গোটা মশলাগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে। তাই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে গোটা মশলাগুলো ভেজে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, গোটা মশলাগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, 6 থেকে 7 কোয়া রসুন, 1 ইঞ্চি মতো আদা, সব কিছু দিয়ে দিয়েছি। দেওয়ার পর আবারও খুব ভালো করে পেঁয়াজ, রসুন আর আদা ভেজে নিতে হবে। যতক্ষণ না পেঁয়াজগুলো নরম হয়ে কালার চেঞ্জ হয়ে আসছে ততক্ষণ পর্যন্তই কিন্তু আমি পেঁয়াজগুলো ভেজে নেব। তাই গ্যাসের ফ্লেমটা হাই রেখেই ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাই রেখে বেশ কিছুক্ষণ পেঁয়াজ, রসুন, আদা ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব সামান্য পরিমাপ লবণ, সামান্য হলুদের গুঁড়ো। আবারও ভালো করে মিক্স করে নিতে হবে আর ভেজে নিতে হবে। সঙ্গে আমি 6 থেকে 7টা কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। আপনারা যে পরিমাণ ঝাল খাবেন সেই হিসেব করেই লঙ্কাটা ব্যবহার করবেন। তো বন্ধুরা, আমি আবারও ভালো করে দেখুন পেঁয়াজের সাথে সমস্ত উপকরণ ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, সামান্য একটু আমচুর পাউডার দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে কাঁচা আমেরও ব্যবহার করতে পারেন। আমার হাতের সামনে কাঁচা আম ছিল না, তাই আমচুর পাউডারটাই ব্যবহার করলাম। একটু টক, একটু ঝাল, একটু তেতোই মিলে দুর্দান্ত লাগবে এই রেসিপি। তো দেখুন আমি ভালো করে ভেজে নিয়েছি গ্যাসের ফ্লেমটা হাই রেখে। এবার এটা নামিয়ে ঠান্ডা করে নেব। আর এদিকে উচ্ছেগুলো দেখুন খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। এবার উচ্ছেগুলোর মাঝ বরাবর আমি কাট করে নেব। একটু লক্ষ্য করে দেখুন বন্ধুরা, আমি
খুব হালকা হাতেই কাট করে নিচ্ছি, যেহেতু 50% মতো উচ্ছে সেদ্ধ হয়ে আছে, তাই অবশ্যই একটু হালকা হাতে এগুলোকে কাট করে নিতে হবে। এরপর উচ্ছের ভেতরে যে বীজগুলো রয়েছে ওই বীজগুলো আমি চামচের পেছন দিক দিয়ে বের করে নিচ্ছি, বা যে কোনো একটা সরু দিক দিয়েই বের করে নিতে হবে উচ্ছের বীজগুলো। একইভাবে সমস্ত বীজ উচ্ছে থেকে বের করে নিতে হবে। তো সব উচ্ছে থেকে উচ্ছের বীজগুলো বের করে নিয়েছি। এটা এবার সাইডে রাখবো। আর যেই গোটা মশলাগুলো ভেজে রেখেছিলাম সেই মশলাগুলো মিক্সিং জারের মধ্যে দিয়ে দিতে হবে। বন্ধুরা, আমি এখানে কোনো রকম জলের ব্যবহার করব না, এইভাবেই এটা পেস্ট করে নেব। যেহেতু আমি উচ্ছের ভেতরে এই মশলাটাই ব্যবহার করব। দেখুন একটু শক্তভাবেই পেস্ট করে নিয়েছি, কোনো রকম জলের ব্যবহার করিনি। আর পেস্টটা কিন্তু একেবারেই মিহি হবে। তো এরপর এই পেস্টটাই ওই সেদ্ধ করে রাখা উচ্ছের মধ্যে দিয়ে দিতে হবে। দেখুন আমি ভেতরে যে বীজগুলো বের করে রেখেছিলাম, এবার উচ্ছের ভেতরে ওই মশলাটা ব্যবহার করছি, আর যতটা পরিমাপ লাগবে সেই পরিমাপ হিসেব করেই উচ্ছের ভেতরে দিয়ে দিতে হবে। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি সমস্ত উচ্ছেগুলো রেডি করে নিয়েছি। এরপর দেখুন একটা সুতো দিয়ে উচ্ছেগুলোকে বেঁধে নিচ্ছি, যাতে ভাজার সময় উচ্ছের ভেতরের যে মশলাটা সেটা বেরিয়ে না যায়। তাই আমি একটা সুতো ব্যবহার করে সমস্ত উচ্ছেগুলো এইভাবেই বেঁধে নিতে হবে। আবারও উচ্ছেগুলো আমি রেডি করে নিয়েছি। এবার এটা সাইডে রাখবো। আর এদিকে দেখুন আমি কড়াইটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এবার দিয়ে দেব পর্যাপ্ত পরিমাপ সর্ষের তেল। এই উচ্ছেগুলো ভাজার জন্য যতটা তেলের প্রয়োজন ততটাই তেল আমি ব্যবহার করছি। বন্ধুরা, আপনারা অবশ্যই তেলটা কম বেশি করে নেবেন। এরপর তেল গরম হয়ে গেলে উচ্ছেগুলো একে একে ওই তেলের মধ্যে দিয়ে দিতে হবে। আমি প্রথমের দিকে গ্যাসের ফ্লেমটা হাই রেখেই উচ্ছেগুলোকে উল্টে পাল্টে একটু ভেজে নেব। এরপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে ঢেকে দিচ্ছি প্রায় 1 মিনিট মতো। 1 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নেব। আরেক দিকটা উল্টে দিতে হবে, যাতে দুদিকটা খুব ভালো করে ভাজা হয় আর উচ্ছেগুলো আরও নরম হয়ে যায়। বেশ কিছুক্ষণ সময় নিয়ে দেখুন উচ্ছেগুলোকে বেশ ভালোভাবে ভেজে নিয়েছি। বন্ধুরা, কথা দিচ্ছি এইভাবে একবার উচ্ছে বানালে উচ্ছে তেতেও লাগে না, খেতে কিন্তু দুর্দান্ত হয়। বাচ্চারাও কিন্তু এইভাবে বানালে উচ্ছে অবশ্যই খাবে। দেখুন আমি খুব ভালো করে উল্টে পাল্টে উচ্ছেগুলোকে ভেজে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন একটু সময় নিয়ে অবশ্যই উচ্ছেগুলোকে ভেজে নিতে হবে, যাতে 50% উচ্ছে সেদ্ধ হয়েছিল আর 50% উচ্ছা এই সেদ্ধর মাধ্যমে কিন্তু সেদ্ধ হবে, মানে ভাজার মাধ্যমে সেদ্ধ হবে। এরপর উচ্ছেগুলোকে আমি তেল ঝরিয়ে একে একে নামিয়ে নিচ্ছি। এরপর ওই তেলের মধ্যে আমি বেশ কিছু পরিমাপ পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচিগুলোকে বেশ লালচে করে ভেজে নিতে হবে। তাই গ্যাসের ফ্লেমটা হাই রেখে একইভাবে পেঁয়াজগুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। তো দেখুন পেঁয়াজগুলো বেশ লাল করে ভাজা হয়ে গেছে। আমি বেশ কিছুটা পেঁয়াজ তেল ঝরিয়ে তুলে রাখবো।
আর বেশ কিছুটা পেঁয়াজ আমি গ্রেভির জন্য ব্যবহার করব। আপনারা চাইলে ওই উচ্ছে ভাজা দিয়েও খেতে পারেন। আমি কিন্তু আজকে একটু গ্রেভি বানাবো। যেই এক্সট্রা মশলা রয়ে গেছিলো সেই মশলাটাই এতে ব্যবহার করব। সঙ্গে মিক্সিং জার ধোয়া জলটাও দিয়ে দেব। এবার মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে, গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে। তো দেখুন বন্ধুরা, বেশ কিছুক্ষণ আমি মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর আমি এখানে শুধুমাত্রই কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করব কালারের জন্য, যেহেতু আমি গোটা মশলাগুলো সমস্ত কিছুই ভেজে নিয়েছিলাম। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেওয়ার পর আমি আবারও মশলা খুব ভালো করে কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ দেখুন মশলা কষিয়ে নিয়েছি। মশলার কিন্তু একেবারে যে কাঁচা গন্ধটা সেটা কিন্তু চলে গেছে। এবার এখানে দিয়ে দেব 2 টেবিল চামচ পোস্ত বাটা। পোস্ত বাটা দেওয়ার পর আমি আবারও ভালো করে মিক্স করব। আর বাটি ধোয়া জলটাও অ্যাড করলাম সঙ্গে। গ্যাসের ফ্লেমটা আবারও লো টু মিডিয়ামে রেখে খুব ভালো করে মশলা কষাতে থাকবো। বেশ কিছুক্ষণ মশলা কষিয়ে নিয়েছি। এবার সামান্য পরিমাপ টমেটো কুচি অ্যাড করছি। টমেটোগুলো একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। মশলার সাথে খুব ভালো করে আমি ভেজে নেব, তাহলে টমেটোগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে আসবে। বন্ধুরা, আমি আবারও গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে বেশ কিছুক্ষণ মশলা কষাতে থাকবো। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর টমেটো কিন্তু একেবারে গলে গেছে, আর মশলার যে এক্সট্রা জল সেটাও কিন্তু শুকনো হয়ে গেছে। এবার দিয়ে দিতে হবে পর্যাপ্ত পরিমাপ জল। তবে গ্যাসের ফ্লেমটা হাই রেখেই আমি জল ব্যবহার করব। আপনারা আপনাদের পরিমাপ বুঝে জলটা ব্যবহার করবেন। খুব ভালো করে জলের সাথে মশলা মিক্স করে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা হাই রেখে বেশ কিছুক্ষণ এইভাবেই আমি জলের সাথে মশলা খুব ভালো করে ফুটিয়ে নেব। বেশ কিছুক্ষণ ফুটে এসেছে। সামান্য পরিমাপ গরম মশলার গুঁড়ো দিয়ে আবারও আমি মিক্স করে নিলাম। আর এইভাবে আরও একটু ফুটিয়ে নেওয়ার পরই কিন্তু আমি ভেজে রাখা উচ্ছেগুলো অ্যাড করে দেব। উচ্ছে দেওয়ার পর আমি খুব ভালো করে গ্যাসের ফ্লেমটা হাই রেখে আবারও মিক্স করে নেব। বন্ধুরা, এইভাবে উচ্ছে বানালে কিন্তু রুটি গরম ভাতের সাথেও দুর্দান্ত লাগে। এবার ঢাকা দিয়ে 2 মিনিট মতো রান্না করে নেব। 2 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নেব। আমি আবারও খুব ভালো করে দেখুন মিক্স করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, জলটা কিন্তু অনেকটাই শুকনো হয়ে এসেছে। এবার ভেজে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিতে হবে। পেঁয়াজ দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা হাই রেখেই আরও বেশ কিছুক্ষণ এইভাবে রান্না করে নিলেই একদম রেডি হয়ে যাবে আজকের উচ্ছের রেসিপি। এইভাবে বানালে উচ্ছে কিন্তু তেতো ভাব অনেকটাই চলে যায় আর খেতে দুর্দান্ত হয়। তো একদম রেডি হয়ে গেল আজকের রেসিপি। আমি এবার নামিয়ে নেব। গরম গরম ভাত কিংবা রুটির সাথে এইভাবে উচ্ছের রেসিপি একবার বানিয়ে দেখুন, দেখবেন আঙুল চেটে খাবেন, এতটাই এই রেসিপিটা টেস্টি হয়। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। আজকের মতো এতটাই। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।